মাত্র ৩৭টি ব্যালট, আর তাতেই কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের হ্যামট্রামিক সিটির মেয়র পদ। ফলাফল নিয়ে শুরুতেই ছিল নাটকীয়তা, এ যেন শেষ হয়েও হইল না শেষ। মেয়র পদের সেই আদ্যপান্থ জানাচ্ছেন ফারজানা আফরোজ। গতবারের নভেম্বরের নির্বাচনে মাত্র ১১ ভোটের ব্যবধানে জয় পান বর্তমান মেয়র অ্যাডাম আল হার্বি। কিন্তু নির্বাচন শেষে ফলাফল ঘোষণায় ছিল কত নাটকীয়তা। এর মধ্যে গতকাল শুক্রবার নতুন মোড় এনেছে মিশিগান কোর্ট অফ আপিলসের রায়। আদালত জানিয়েছে বিতর্কিত ৩৭টি ব্যালট গণনা করা উচিত, যা বর্তমান মেয়রের নির্বাচনী ফলাফল পাল্টে দিতে পারে। মিশিগান কোর্ট অফ আপিলস বলছে এই ব্যালটগুলো গণনা করা উচিত ছিল। এখন সেই সিদ্ধান্ত আবার ফিরছে আদালতের টেবিলে। এদিকে এই রায় ঘিরে বাড়ছে অনিশ্চয়তা। বর্তমান মেয়র অ্যাডাম আল হার্বি বলছেন, এই ব্যালটগুলো নির্বাচন পরবর্তী সময়ে পাওয়া গেছে, যার কোনো স্পষ্ট চেইন অফ কাস্টাডি নেই। তাহলে কি প্রশ্নের মুখে তার জয়, নাকি ঝুঁকিতে পড়ছে তার মেয়র পদ? সূত্র বলছে, এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন অ্যাডাম আল হার্বি। একই সঙ্গে ব্যালট গণনায় স্থগিত রাখতে স্টে চাওয়ার কথাও জানিয়েছেন তিনি। অন্যদিকে এই মামলার বাদী মুহিত মাহমুদ বলছেন, প্রতিটি ভোট গণনা হওয়া উচিত। ভোটারের মৌলিক ভোটাধিকার ফিরে এসেছে এই রায়ে, যা আগামীতে ইতিহাস হয়ে থাকবে। আদালত জানায়, এই ব্যালটগুলো বাদ দেওয়ার মাধ্যমে ৩৭ জন ভোটারের মৌলিক ভোটাধিকার অস্বীকার করা হয়েছে এবং আইনের দৃষ্টিতে নির্বাচন কর্মকর্তাদের ভুলের কারণে বৈধ ভোট বাতিল করা উচিত নয়। মুহিত মাহমুদের আইনজীবী মার্ক ব্রুয়ার বলেন, এটি শুধু ৩৭ জন ভোটারের জন্য নয়, বরং সকল ভোটারের জন্য একটি বিজয়, যাদের ভোট গণনা হওয়ার অধিকার রয়েছে। মাত্র কয়েক ভোটের ব্যবধানে নির্ধারিত হয়েছিল এই নির্বাচন, আর এখন ৩৭টি ব্যালটই হয়ে উঠেছে সিদ্ধান্তের চাবিকাঠি। অ্যাডাম আউট, মুহিত ইন, এই প্রশ্নের উত্তর এখন আদালতের হাতে। হ্যামট্রামিক অপেক্ষায় একটি গণনার, যা বদলে দিতে পারে পুরো শহরের নেতৃত্ব।